আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জিলহজ মাসের কিছু স্পেশাল আমল। খাস করে জিলহজ্জের প্রথম দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয়। তাই প্রথম দশকে কিছু স্পেশাল আমল আছে, সেই সম্পর্কে অল্প কথা বলবো। প্রথম দশকে প্রথম নাম্বার আমল হলো যে আমরা চুল, নখ, গোঁফ ইত্যাদি যেন এই 10 দিনের মধ্যে কুরবানির আগ পর্যন্ত যেন না কাটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন যে তোমরা যারা কুরবানি করবে চাঁদ দেখার পরে তারা যেন গোঁফ, নখ, চুল এগুলো যাতে না কাটে। এই জন্য আমরাও এর থেকে বিরত থাকবো যারা কুরবানি করি, আর যারা কুরবানি না করি তারাও বিরত থাকবো, তারা আমরা কুরবানির দিনেই কাটবো, এতেই কল্যাণ নিহিত আছে। 2 নম্বর বিষয় হলো প্রথম 9 দিন, জিলহজ্জের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 9 দিন রোজা রাখতেন। কিছু আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। তার মধ্যে একটি হলো যে জিলহজ্জের প্রথম দশকের এই 9টি রোজা আমরাও রাখার চেষ্টা করি। কমসে কম 2-3টা 3 বা 4-5টা রাখার চেষ্টা করি। 3 নম্বর বিষয় হলো যে যদি এই রোজাগুলি যদি আমরা এই 9টি রোজা রাখতে না পারি, কমসে কম জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফার দিন আমরা রোজা রাখার চেষ্টা করি। ইয়াউমে আরাফার রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দনীয় রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি, আশা রাখি যে ইয়াউমে আরাফার রোজাকারী বান্দার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কত ফজিলত! এই জন্য আমরা ইয়াউমে আরাফার রোজাটা কমসে কম রাখার চেষ্টা করব। 4 নম্বর বিষয় হলো যে আমরা বেশি বেশি করে প্রথম দশকে জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি করে জিকির আজকার করব, কারণ এই দশক অনেক সম্মানীয়, অনেক ফজিলতপূর্ণ। তারপর যে আমলটা আমরা করব তাকবীরে তাশরিক, আমরা বেশি বেশি পাঠ করব। চাঁদ দেখার পর থেকেই তাকবীরে তাশরিক বলবো। এবং 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পরে আমরা একাকী নামাজ পড়ি বা জামাতে নামাজ পড়ি, মুকিম হই বা মুসাফির হই, নারী হই বা পুরুষ হই, সবাই প্রত্যেক ফরজ নামাজের পরে কমসে কম একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আমরা পড়ব ইনশাআল্লাহ। তারপরের বিষয় হলো আমরা যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করব। কুরবানির দিনের অর্থাৎ 10 জিলহজ্জের দিনের সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা। আর কুরবানির অনেক ফজিলত রয়েছে। আমরা যারা সামর্থ্য আছে অবশ্যই কুরবানি করব ইনশাআল্লাহ। কুরবানির অনেক ফজিলত। কুরবানি যদি সহি হয়, বিশুদ্ধ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন কুরবানি, তাহলে কুরবানির জন্তুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকারীর জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। যেন আমরা প্রত্যেকেই কুরবানি করার চেষ্টা করব, যাদের নেশাব পরিমাণ মাল আছে বা সেরকম সুযোগ সুবিধা আছে, টাকা পয়সা আছে। 7 নম্বর যে বিষয়টি হলো সেটি হজ। জিলহজ মাসের সবচাইতে স্পেশাল আমল। যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, সবকিছু সুবিধা দিয়েছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে, তারা হজ করবে। আর এই হজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের সবচাইতে শ্রেষ্ঠ আমল। হজ যদি মাবরুর হয়ে যায়, কবুল হয়ে যায় হজ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা কি দিবেন? যাদের হজ কবুল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির গুনাহ রাশি এরকমভাবে মুছে ফেলে যেন সে আজকেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলো। জন্য আমরা প্রত্যেকেই যাদের সামর্থ্য আছে হজ করার চেষ্টা করব। আর খাস করে জিলহজ মাসের এই স্পেশাল আমলগুলো আমরা প্রত্যেকেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই বেশি থেকে বেশি নেক আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।